শুক্রবার সকাল ৭:৫০ হঠাৎই দাউ দাউ করা আগুনের লেলিহান শিখা দেখা যায় রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের ৭তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায়। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের। পরে বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয় আরও ৩ জনের। আমার ফুফাতো বোনের ছেলে, ফুফাতো বোন জামাই, যে উত্তরে আগুন লাগছে, আগুনে ৩ জনে মারা গেছে। ফায়ার সার্ভিসে যে লাশ বাই ব্যাগ আমরা দেখলাম যে 4টা ব্যাগ বের করতেছে, কিন্তু এখানে শুনতেছি 3 জন, কিন্তু আমরা দেখেছি যে 4 জন বের করছে। এখন আবার শুনতেছি যে হাসপাতালে নাকি 3 জন মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ভবনের ছাদে তালা লাগানো থাকায় অনেকে বের হতে পারেননি, আর বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয় ফায়ার সার্ভিসের। গাড়ি নিয়ে আসতেছি, আসার পথেই আমি যখন 12 ক্রস করতেছি তখনও ওরা বলছে যে আমরা এখনো উদ্ধার হতে পারি নাই, আমাদের ছাদে তালা লাগানো, গ্রিল কাটার চেষ্টা চলছে, গ্রিল কাটার মতো তেমন যন্ত্রপাতি নাই। এমন অবস্থায় আমরা মরেই যাচ্ছি। গ্রিল না ভাঙা ভিতরে না ঢুকতে পারলে কিভাবে বাঁচাবে? সেভ হইতো, আরো যারা দগ্ধ হয়েছে তাদেরও সেভ হইতো যদি ছাদটা খোলা থাকতো। হাতুড়তে গ্রিল ভাঙে, গ্রিলটা যদি সঠিকভাবে ভাঙতো তাহলে এত লোক ক্ষতিগ্রস্ত হইতো না। পুলিশ বলছে ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, যেখানে থাকতেন ভবনটির মালিক। দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।